কালীচরণ বাবু, ভুলে যেও না যে অসুরের রাজত্ব খুব বেশি দিন চলে না, সব পাপীরাই ধ্বংস হয়। তোমারও দিন ঘনিয়ে আসছে, এবার আর তোমার রক্ষা নেই, কথাটা মনে রেখো। ভিকিরির মুখে বড় বড় কথা, অনেক সৎ বুদ্ধি তোমাকে দিয়েছি, কোনো কাজ হয়নি, তাহলে তোমরা আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে যাবে, এটাই ঠিক করে রেখেছো? বাহ, চমৎকার। হ্যাঁ, আমার রাজা কোনদিন তোমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখেনি, ষড়যন্ত্র করে ওকে ফাঁসিয়েছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? তুমি ছেলে দেবে আমাকে শাস্তি? অন্যায় করে আবার আমাকেই মারবে? আরে মেরে লাভ কি? নিয়ে যাও মেয়েকে, এক্ষুনি নিয়ে যাও। তোমার ওই মাটির ঘরে নিয়ে মেয়েকে উপোস রেখে মেরে ফেলো, আর আমি চেয়ে দেখি। আমার ছেলে কোনোদিনই তোমার মেয়েকে বিয়ে করতে চায়নি, কিন্তু আজ আমি বলছি, যদি আমার পুত্রবধূ কেউ হয় তাহলে সে হবে তোমারই মেয়ে, কথাটা মনে রেখো। এটাকে তুমি রুখতে পারবে না কালীচরণ, যদি ক্ষমতা থাকে তাহলে আটকেও। বলে কি রে ভিখারির ছেলে, আমার মেয়েকে করবে পুত্রবধূ? এত বড় সাহস! কালীচরণ বাবু, তোমার ওই কুকর্মের ফল এবার তোমাকে ভোগ করতেই হবে। তোমার অহংকার ধুলোতে মিশে যাবে, মনে রেখো কথাটা। তার উত্তেজিত হয়ে লাভ নেই, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আপনি ভাববেন না, কাজ হয়ে যাবে। দুটোকেই শেষ করে দাও টাইগার। শুয়োরের বাচ্চাগুলো বেশি বার বেড়েছে, আমার জীবনটা যেন দুর্বিষহ করে দিয়েছে, আর ওই বেহার মেয়েটা এবার আমায় শেষ করবে। কি ষড়যন্ত্র করছে রাজাকে মারার? না না না, রাজাকে আমার এক্ষুনি খবর দিতে হবে, যদি সেই বাবাকে মেরেই ফেলবে। আমি এক্ষুনি যাই। আমি যে কি করবো ভেবে পাচ্ছি না। চিন্তার কিছু নেই স্যার, আমি গোলাপিকে দেখবো, এবার আর পথের কাটা রাখবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। একটা কিছু কর টাইগার, একটা কিছু কর, আর পাচ্ছি না রে। গোলাপি, কি হয়েছে গোলাপি? তোমার কোনো বিপদ, রাজা সেটা তোমাকে মেরে ফেলবে। এ কি বলছো গোলাপি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, বাবা ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে ফেলার জন্য। রাজা চলো চলো, আমরা একটা নিরাপদ জায়গায় চলে যাই। কোথায় যাবো গোলাপি? ওই ওই ভুবনপুরের শিব মন্দিরে চলো, ওখানে আমাদের খুঁজে পাবে না। না না গোলাপি, আমি যাব না, আমি লড়বো, আমি একাই লড়বো। না রাজা, তুমি বুঝতে পারছো না, ওরা সংখ্যা অনেক, তুমি ওদের সাথে পারবে না। তার চেয়ে যদি লড়তে হয়, বুদ্ধি করে লড়তে হবে। চলো তুমি আমার সাথে, চলো। তুমি এখানে আবার কোন ষড়যন্ত্র করতে এসেছো এখানে? আমাকে ভুল বোঝো না গোলাপি, আমি আর আগের বিশাল নই, আমাকে আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা? কি জন্য ক্ষমা? জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো অধিকার নেই, সবসময় আমি ভুল কাজ করে এসেছি, কিন্তু কিন্তু আজ আমি বুঝতে পেরেছি জোর করে মানুষের মন পাওয়া যায় না। তুমি যে রাজাকে ভালোবাসো তা আমি বুঝতে পেরেছি, তাই তাই আমি চাই ওই রাজাই তোমার জীবনের সাথী হোক। এ কি অভিনয় না সত্যি? কি করে বুঝবো তুমি সত্যি বলছো? যদি সুযোগ পাই তাহলে তার নিশ্চয়ই প্রমাণ করে দেখাবো। বিশাল, আমি বুঝতে পারছি তোমার মধ্যে সত্যিই পরিবর্তন এসেছে ভাই। তুমি আমাকে ক্ষমা করবে রাজা?
আর ক্ষমা নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো ক্ষমা। বিশাল অনেকটা বদলে গেছে। সত্যি গোলাপি, আমি তো কল্পনাই করতে পারিনি, সত্যিও বদলে গেছে। চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। দুজনে খুব বন্ধুত্ব, হ্যাঁ? হাত ধরে পালাচ্ছ, পালিয়ে যাবে কোথায়? পৃথিবীটা যে গোল, ওই ঘুরে ফিরে শিবার কাছে আসতে হবে। তোমার মৃত্যু ঘনিয়ে আসছে শিবা, রাজার হাতেই তোমার মৃত্যু লেখা হয়েছে। এই পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো অধিকার নেই। মেয়ে মানুষের মুখে এ ধরনের কথা মানায় না। আরে এই বিকালের ছেলেটার মধ্যে কি দেখলে তুমি? হ্যাঁ, বেচারার প্রাণটা এবার যাবে। ওর প্রাণটা যাবে না, তোমার প্রাণটাই যাবে, কারণ ও রাম আর তুমি রাবণ। তোমার ভিতরে রয়েছে একটা নির্মম পিশাচ। মানুষ রূপে তুমি একটা জানোয়ার ছাড়া কিছু নয়। তোমার ধারণাটা মন্দ নয়, ঠিক চিনেছ আমায়। এবার তাহলে খেল দেখো। ভয় পেও না রাজা, জিত তোমার হবে। ভগবান তোমার সাথে রয়েছে। মারো রাজা, ওদের মারো, মুছে দাও পৃথিবী থেকে এই অসুরের রাজত্ব। এগিয়ে যাও রাজা, যাও।
দাও। রাজা, রাজা ছেড়ে দাও ওকে। আইন নিজের হাতে তুলে নেবে না। রাজা ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আমি ছাড়বো না। আমার বাবা কি অনেক কাঁদিয়েছে, অনেক কাঁদিয়েছে মা। এই কি করছো? ওর শাস্তি আইন দেবে। তোমাদের আইনকে হাতে তোলার কোনো অধিকার নেই। রাজা, তুমি নিজেকে সামলাও, উত্তেজিত হইও না রাজা। আইনকে তুমি নিজের হাতে তুলে নিও না রাজা।